বুড়ির জন্মদিন তো কালকে। তুমি কোনোদিন করেছো আজ পর্যন্ত? পিছন বাঁচানোর জন্য কিরকম করতে দেখেছো না? এটাই তো খায় ও সারাক্ষণ, বাটারস্কচ আইসক্রিম। হ্যাপি বার্থডে টু ইউ। ডি ডেকোরের চাদর দেবেন বলুন দিয়ে, আমি বলছি না না আমি মুখই খুলতে পারবো না। তুমি ভালো বার্গেনিং করেছি, কখনো থাকে না, বাট এবারে খুব বাজে অবস্থা। সত্যি উৎসব জাগেছিলে, পায়রা তাড়ানোর লোক। যাও এন্ট্রি তো। ওটা কি আর বুড়োকে দেবে না? আবার কাঁচা করিয়েছে কাকুকে দিয়ে। বুড়ির ফেভারিট হচ্ছে এই যে ফ্রেঞ্চ ফ্রাই, দারুণ খেতে, দারুণ। গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে মঙ্গলবার, আর দেখতেই পাচ্ছ আমি কালকে রাত্রিবেলা মাথায় কিরকম পরিমাণে তেলটা দিয়েছি, একদম কলুর ঘানির মতো চুপচুপ করছে তেলে আমার মাথাটা। আর এরপর থেকে আশা করছি রোজ ভিডিও দেখতে পাবে তোমরা আগের মতো, কারণ আমার শরীরটা একদম ঠিক হয়ে গেছে। তো চলো আজকে একটা নতুন দিনে খুব ভালোটা খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। সকালবেলা উঠে যে যার কাজে লেগে পড়েছে, বাট তার আগে এই যে বুড়িকে দেখে না। বুড়ি হ্যাপি বার্থডে। আজকে বুড়ির হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। কারণ কালকে আমরা সেলিব্রেট করেছি রাত্রিবেলা, সেই ভিডিওটা তোমরা গিয়ে আগে দেখে এসো, তারপরে আজকে ব্লগটা কন্টিনিউ করছি। বুড়ির জন্মদিন তো কালকে, ওখানে রাখছিস কেন? বুড়িকে দে, বুড়ির জন্যই তো আনা হয়েছে। এখানে তোমার ছেলের কোনো কৃতিত্ব নেই, নো কৃতিত্ব। 18ই ফেব্রুয়ারি জন্মদিন তো। তুমি কি অন্য অন্য জন্মদিনটা মনে রেখে করো পালন? হ্যাঁ, সেটা তুমি কোনোদিন করেছো আজ পর্যন্ত? কিরকম এখন নিজের পিছন বাঁচানোর জন্য কিরকম করতে দেখেছো না? কিরকম বদমাস লোক দেখে নাও শুধু, ঠিক আছে? শুধু কাকু এমন ভানটা করলো, দেখলো তো? কিছু কিরম ভানটা করে দিল। কালকে আমরা যাবো স্বর্ণগঙ্গায়। কাকু কিরকম, কাকু মনে রাখতে পারেনি কিন্তু, ঠিক আছে? কোনো দিন হচ্ছে মনে রাখে না, দিয়ে এখন কত ধরনের হচ্ছে ঢংটা করছে, কিরকম বদমাস। 8ই কার্তিকও কোনোদিন সেলিব্রেট করেছে? কোনো দিন না। মানে কাকু কিরকম এখন কিরকম বোকা সাজার মতো করে বিভিন্ন দিকে কথা ঘোরাচ্ছে। বুড়ির গিফট এসছে। কত কি নাই, ছোট্টই গিফট। এই যে একটা বডি লোশন, একটা বডি ওয়াশ। বাপরের কি আছে, ছোটই তো গিফট। তো হ্যাপি বার্থডে কি শুধু হচ্ছে কেক হচ্ছে যে তুমি কাটবে? গিফটও তো দরকার, কেকের থেকে বেশি গিফটের দরকার। তুমি বডি ওয়াশটা এখানে ইউজ করবে না, বাড়ি নিয়ে যাবে, বাড়ি গিয়ে ইউজ করবে। বডি লোশনটা এখন ইউজ করো, এখন যা ড্রাই ওয়েদার, একটুখানি ভালো লাগবে। চলো, বুড়ির জন্য কেক আনা হয়েছে, একদম বুড়ির ফেভারিট হচ্ছে ফ্লেভার, এটা বাটারস্কচ। আমি দেখলাম যে চকলেট কিছুতেই নেবো না, চকলেট বুড়ি পছন্দ করে না, তাহলে ফ্রুট কেক নেওয়া যেতে পারে বা ব্ল্যাক কারেন্ট বা এরকম কিছু। তারপরে দেখলাম বাটারস্কচ আছে, আমি এটাই তো খায় ও সারাক্ষণ, বাটারস্কচ আইসক্রিম, এইটাই দেওয়া যাক। দারুণ কেকটা হয়েছে, দারুণ। টাইম হয়নি তো এখনো, 1 মিনিট হয়েছে। 12টা 11:59। না না হয়নি, দাঁড়াও, প্রথমে ফু দিয়ে নেভাবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। গান গাওয়া শুরু হয়, সব থেকে আগে কাকুর গলা শুনে যাচ্ছে। এই তো প্রথমে বুড়োকে খাওয়াও, মুনুকে খাবে।
ভালো খেতে না? বলছি এটাই দে, এটাই দে। দারুণ খেতে, পছন্দ হয়েছে? দারুণ। এ মানে সত্যি করে বোঝা যাচ্ছে। এ বাবা তোর বার্থডে নয়, তুই খেয়ে নিবি না সব? ও একটু খাবে, সবাই খাবে। দারুণ খেতে কেকটা। কাকিমার একদম পছন্দের মতো হয়েছে, কিন্তু বাঁচলে হয়। সকালবেলা উঠে এ বসে পড়েছে হচ্ছে সবজি কাটতে। সেটা কি ঝিঙে এনেছে, ঝিঙে গুলো ভালো হয়নি খুব একটা। সবগুলো না, একটা ঝিঙে আলু পোস্ত হবে না, ঝিঙে দিয়ে মাছের ঝোল হবে। মাছের ঝোল হবে আজকে। আর একজন রেডি হয়ে বসে আছে, অফিস যাবে বলে। খেতে আসবি তো? চলো টাটা, সাবধানে যেও। কার্ড নিয়েছিস? বাই বাই, তাড়াতাড়ি চলে আসবি। আসার আগে কি ফোন করবি নাকি? ঠিক আছে, ফোনটা একটু করে দিবি না, তাহলে কাকিমার সুবিধা হয়। চলো, অর্ক বেরিয়ে গেল অফিসের জন্য। আমি এখনো কফি পর্যন্ত খাইনি। আজকে অর্ককে তাই বলছিলাম, আমি ঘুমাচ্ছি দেখে আমাকে ওঠাবি না, এরম করবি না। তুই যখন উঠবি তখনই আমাকে উঠিয়ে দিবি, কারণ আমার সকালে উঠে দুটো ওষুধও থাকে, ঠিক আছে? সেটা আধ ঘন্টার গ্যাপে খেতে হয়, এই সমস্ত ব্যাপার ট্যাপার থাকে, তো লেট হয়ে যায়। তাহলে যাই হোক, চলো এবার কফিটা খাই আরামসে। বুড়িকে বললাম যে আমি কফি করে নিচ্ছি, বুড়ি এসছে এখন, সেই কফি করে দিচ্ছে। এই যে দেখি এখানে কি রান্না হচ্ছে। কি হচ্ছে এটা? ওটা কুমড়ো উচ্ছে ভাজা। উচ্ছে কুমড়ো ভাজা হবে, আর কি হবে? আর দিয়ে মাছের ঝোল, ঝিঙে দিয়ে মাছের ঝোল, ঝিঙে আলু দিয়ে। আমি করে দেবো মাছের ঝোলটা? না তুই এডিট করবে না, আমি করছি। আমি ঝিঙে আলু দিয়ে মাছের তরকারি করেছি। বাবা কখন উঠেছো না, কখন তুমি? এই তো আমরা আজকে 7টায় উঠেছি, ভোর 7টায়। এর মধ্যে তোমার এত কাজ হয়ে গেল? সকালবেলা উঠে সব বাসন কোসন যেগুলো সব ছিল সেসব মেজে নিয়েছি। মেজেছো কেন তুমি? দেখবো না আমি দিন না উঠি। দেখো বুড়ি কফি করে দিয়েছে আমাকে, চলো কফিটা খাই। কালকে বেরিয়েছিলাম, দিয়ে লেবু নিয়ে এসেছি, দিয়ে কাকিমা তাই বলছে লেবুর প্রচুর রস আছে। দিয়ে আমি বললাম যে দেখে মনে হলো খুব ভালো, ওই জন্যই নিয়ে এলাম। আমি ইয়েও আনতে পারতাম, বেগুন আনতে পারতাম, বেগুনও ভালো ছিল, কিন্তু কাকু এখন বাজার সর্দার চলে এসছে, সে নিয়ে এসছে অলরেডি, ওই জন্য আনলাম না। আর অর্ক বললো, অর্ক তো গেছিল কাকুর সাথে বাজারের দিন, তো ওই জন্য অর্ক বললো যে বেগুন অনেকটাই আনা হয়েছে, বাট বেগুনগুলো ওর কাছে খুব ভালো ছিল, মোটামুটি ভালোই সবজি ছিল, একদম বাড়ির নিচে। আজকাল আমরা সন্ধ্যাবেলাটা রেগুলারলি হাঁটতে বেরোচ্ছি একটু, তাহলে শরীরটাও ভালো থাকে। আর আমাকে হাঁটতে বলেও ছিল, তো ওই জন্য হাঁটতে যাচ্ছি। যাই হোক, চলো কফিটা খাই, না ঠান্ডা হয়ে যাবে। আজকে অর্কর ক্লাস আছে, ওই জন্য আমরা কোথাও খেতে যেতে পারলাম না। নাহলে আমার বেশ ইচ্ছে ছিল কাকিমার জন্মদিনে আমরা বাইরে খেতে যাবো, মজা হবে, ঠিক আছে, এইসব ভেবেছিলাম। মানে সকালে হতো না, রাতে যেতাম, কিন্তু বলছে শনি রবিবার করা হবে ওইটা, কিন্তু জন্মদিনের দিন যাওয়া হতো খেতে, কি মজা হতো। আর পপটেটসে যেতে কাকিমারও খুব ভাল লাগে, আমাদেরও খুব ভাল লাগে কন্টিনেন্টাল খাবার। আজকে দেখি রাতে কিছু একটা অর্ডার করব। কফি খেয়ে ঘরে এলাম, দেখছি বাবা সমস্ত জামা কাপড় নামিয়েছে। কি হবে, পরিষ্কার হবে নাকি? হ্যাঁ, অর্গানাইজ করা হবে। আজকে সব জামা কাপড় নিয়ে পড়েছে বুড়ো, এতদিন ইস্ত্রি হচ্ছিল, কিছু পাওয়া যাচ্ছে না। হ্যাঁ সেটা সত্যি কথা, পাওয়া যাচ্ছে না বটে। আমার প্যান্টটাই পেলাম না, প্যান্টটা এখানেই কোথাও থাকবে একটা, একটু খুঁজে দেখতে হবে। কি ওপরটা আমার? হ্যাঁ ওপরটা আমার, আর নিচেরটা অর্কর। আচ্ছা, আর নাইটি গুলো আমি এখানে রাখি না, আর ও কালকেই অর্ক সব এখান থেকে শিফট করে দিয়েছে নাইটি গুলো আমি এখন এই ড্রয়ার গুলোতে রাখি, আর অর্কর শর্টস গুলো এতে থাকে। আমি আসছি তোমার সাথে, আমিও হেল্প করছি। এই দেখো এইখানে, ও বাবা ও যা পেরেছে সবই গুঁজে দিয়েছে, আমি এটাই ভাবছিলাম। যাই হোক, কিছু তো লাভ হয়েছে। এই যে এখানে প্যান্টে, আমি আসছি। তুমি মুড়ি খেয়ে করবে না এক্ষুনি করবে? আমি মুড়ি খেয়ে করবো, কিন্তু তা তুই না খেলে তোর খেতে হবে তোর। আমি ঠিক, আমি তোমাকে হেল্প করব, তোমাকে একা করতে হবে না। আমি একা করব না, আমি সেটা বুঝেছি। হ্যাঁ কাকিমা, কিন্তু তোর তো এটা করতে হবে, এডিট করতে হবে, সে করব। তোমার বর সব নামিয়েছে, তুমি কি দেখেছো? আমি বললাম তো আমি যাচ্ছি, আমি দেখতে দিই সমস্ত নামিয়েছে। আগে তোমরা খেয়ে নাও, তারপরে যা পারবে করবে, আমিও হেল্প করবো, আমি হেল্পার।
বাহ, ঝিঙে আলুটা হেভি, তো হেভি লাগছে দেখতে। ঝিঙে তো ওই রকমই, এক ফোঁটাই হয়ে যায়। আর এটা কি বলতে চাইছিলাম তোমার, শোনো দাঁড়াও এটাকে আগে বন্ধ করি, প্রচুর আওয়াজ হচ্ছে। আমি একটা প্ল্যান করলাম বসে বসে, সেটা হচ্ছে যে তুমি যাবে, তোমার হেড ম্যাসাজ করিয়ে আনবো সামনে সাথীর বাড়ি থেকে। কেন তোমার বাদ দিতে কিছু তো হচ্ছে যে তুমি খুব খুশি, কেন যাবে না? কেন হেড ম্যাসাজ করিয়ে আনবো। তুমি মিথ্যা কথা বলো না, ও কি সুন্দর এইসব করে দেয়। না আজকে জন্মদিন, আজকে কেন ভালো বললাম, তোমার পোষালো না তো ভালো। হ্যাঁ বিশাল খুশি, হ্যাঁ সে ঠিক আছে, কিন্তু তুমি হচ্ছে যে আমার সাথে যেতে কি সুন্দর, তোমার হচ্ছে কাকিমা তো যাচ্ছেই না পার্লারে, সেটা তো ছেড়েই দাও। আজকে ভেবেছিলাম যে বেশ সন্ধ্যেবেলা কাকু কাকিমাকে নিয়ে আমি যাব একটুখানি, দিয়ে কাকিমার জামা কিনে দেওয়া হবে, কাকু কিনে দেবে তো, কাকুর তো কিছু খরচা হওয়া উচিত নাকি বউয়ের জন্মদিনে, তো সেইটা ভেবেছিলাম। কিন্তু এখন বলছে যে না আমরা একসাথেই যাব, কালকে যাবো, তাহলে আজকে আর যাবো না, বাবাই চলে আসবে 9টার সময়, তাড়াতাড়ি চলে আসতে হবে, এসব ঝামেলা। বার্থডের দিন যে ভেবেছিলাম কি সুন্দর জামা কিনতে দেওয়া হবে, কি মজা হবে, সেই সমস্ত কিছুই হবে না এই যে এদের দুজনের জন্য। আর দেখো এই ঘরে এই চাদরটা দেখতে পাচ্ছ তো, এর একটা গল্প আছে, দাঁড়াও বলছি। চাদরটা দেখতে কেমন হয়েছে শুধু বলো। এটা ডি ডেকোরের চাদর, এই যে দেখতেই পাচ্ছ পুরো সেট। গল্পটা হচ্ছে যে আগের দিন আমরা হাঁটতে বেরিয়েছিলাম, দিয়ে দেখলাম যে কয়েকটা চাদর নিয়ে একটা লোক বসেছে। ডি ডেকোরের 4টে আছে, বোম্বে ডাইংয়ের এরকম 4-5টা আছে। দিয়ে আমি বললাম যে এমনি ফুটের মধ্যে বসছে, দিয়ে আমি বললাম যে কত দাম নিচ্ছ, ওকে জিজ্ঞেস করলাম। দিয়ে বলে এই দেখো 4000 টাকা প্রিন্টেড আছে, 1650 টাকায় দিচ্ছি এক একটা, এরকম খুব কমে দিচ্ছি, এই সেই করে দিচ্ছিল। দিয়ে আমি দেখলাম যে বোঝাই যাচ্ছে যে চাদরগুলো হচ্ছে যে একদম দোকানের চাদর বা ও কোথাও থেকে কিনে এনেছে এরকম মনে হলো না। অনেক সময় অনেকে দেখবে এমনি নিয়ে আসে এই ট্রাক থেকে ওই ট্রাক থেকে, সেই রকম মনে হলো আমার। দিয়ে আমি বললাম যে আমি তো তোমাকে যা দাম বলবো তোমার পোষাবেই না, ওকে বললাম। দিয়ে বললে যে কত দেবেন বলুন। দিয়ে আমি বলছি না না আমি মুখই খুলতে পারবো না, তুমি যা দাম বলছো তাতে। দিয়ে তাও বলো, তাহলে আমি দুটো নেবো 1200 টাকা দেবো, ঠিক আছে। দিয়ে ও বলে যে না তাহলে হবে না, এই সেই কি করে হবে, এইসব করলে। দিয়ে আমারও হবে না, ঠিক আছে। দিয়ে আমি চলে যাচ্ছিলাম, দিয়ে বলছে, দিয়ে ডাকলো, দিয়ে বলছে যে 4টে নাও, তাহলে তোমাকে আমি দেবো, তোমার 600 টাকা করেই দিয়ে দেবো। হ্যাঁ আমি বললাম যে না আমার তো সংসার চালাতে হয় নিজেরও, আমি কি করে তোমার কাছ থেকে 4টে নিয়ে নেবো অত চাদর, দুটোই আমি নেবো ম্যাক্সিমাম, আর 1200 টাকা দিয়েই নেবো। তুমি দেবে তো দাও, না দেবে তো আমি আর কি করবো। দিয়ে দিল জানো ডি ডেকোরের ব্র্যান্ডেড চাদর, ঠিক আছে, 1200 টাকায়। দেখতেই পাচ্ছ আমার কিং সাইজ বেড, দুটো চাদর নিয়ে এসেছি, একটা এই ঘরে পাতা হয়েছে আর একটা কাকিমাদের ঘরে পাতা হয়েছে, তার ওটাও দেখাচ্ছি। এত ভালো ডিল পেয়েছি আমি, বলার বাইরে। অর্ক তো বিশ্বাসই করেনি দেবে, অর্ক বললো আমাকে যে এমন দাম বললি তুই, ও আর দেবেই না তোকে, কিন্তু দিয়ে দিল। সিরিয়াসলি আমি কি ভালো বার্গেনিং করেছি, তারপর থেকে আমার মনটা খুশ হয়ে গেছে। আর এই দেখো এইটা একটা বেড কভার, কি সুন্দর হয়েছে না, দুটো প্রিন্টই আমার খুব পছন্দ হয়েছে। চাদরগুলো খুব সফট আর একদম মোলায়েম চাদর, শুয়ে এত আরাম না, একদম হেভি হয়েছে না, ফাইন। কি ভালো বার্গেনিং করে নিয়ে এসেছি। এটা সচরাচর পাওয়া যায় না, আমি সত্যি কথা বলছি। এমনি দোকানে গেলে নরমাল চাদরই তুই এখন 1000 টাকার নিচে নরমাল চাদর পাবি, সত্যি করেই তাই। নরমাল চাদর 1000 টাকা, একটু ভালো কোয়ালিটি হলে আর কি। এইবার তুই যদি সে তো 300 টাকা পাবি। হ্যাঁ সেইটা এমনি নরমাল ভালো কোয়ালিটি, নরমাল এমনি কটনের চাদর 1000 থেকে। তুমি এবারে ডিমার্টে আমি দিওয়ালির টাইমে যে চাদরটা কিনেছিলাম ওটাও তো একটু সিনথেটিক মতো, ওটাই 600 টাকা নিয়েছিল। আর এটা কি ভালো ডিল হয়েছে, আমার মাঝে মাঝে মনে হচ্ছে 4টেই নিয়ে চলে এলে ভালো হতো, দিয়ে আমি বেচতাম। এবার আমরা সবাই মিলে এখানে জামা কাপড় গোছাবো। বুড়ির যদি কাজ থাকে তাহলে বুড়ি চলে যাও।
সমস্ত ওয়ার্ড্রোব গোছানো হয়ে গেছে। এরপরে কাকিমা একটু মুড়ি দেবে, মুড়ি খাবো, আর তারপরে আমার নিজের কাজ করব। এই যে আমি এডিটের কাজ করব। আজ থেকে তো ভেবেছি যে আমি ভিডিওটা রেগুলারলি দেবো, এরকম প্ল্যান আছে, তাই জন্য এডিটের হচ্ছে কাজ নিয়ে বসবো। চলো, চলে এসছে খাবার, মুড়ি আর এই যে সয়াবিন আলুর তরকারি। আমাকে তো এখন মিল্ক প্রোডাক্ট খেতে বারণ করেছে, ওই জন্য আমি মিল্ক প্রোডাক্টটা অ্যাভয়েড করছি। ওই জন্য তাহলে কি খাবো, মুসলি খাওয়া যাবে না, কিছু খাওয়া যাবে না। এখন আমি সকালের দিকটা একটু মুড়ি খাই রোজ। আর এই সয়াবিন আলুর তরকারিটা কালকে কাকিমা রাত্রিবেলা করেছিল, রাত্রিবেলা আমি শুধু শশা মুড়ি খেয়েছি, তো ওই সয়াবিন আলুর তরকারি একটুখানি আমার জন্য আছে। চলো খাই। আমার তো খুব ভালো লাগে জানোই কাকিমার হাতে সয়াবিন খেতে। আমার বরের পেটটা একটুখানি খারাপ হয়ে গেছে, সত্যি আমরা কি পেট খারাপে ভুগি না? তাই আমি ভাবছিলাম যে আমার হয়েছে, তারপর আবার অর্করও পেটটা খারাপ হয়ে গেছে একটুখানি, তো ওই জন্য একদম সিম্পল করে সয়াবিনটা করা হয়েছে। কি ভালো হয়েছে, কি বলবো, দারুণ হয়েছে। আমি বসে বসে এডিট করছিলাম এখানে, আর তারপরেই দেখছি 12:15 বেজে গেছে, এখনো আসার নাম নেই কাজের দিদি। আজকেই সে আসেনি, এবং হচ্ছে যে মানে কি বলবো, দিয়ে কাকিমা আজকেই আবার সে বাসন মাজতে গেল। আমি বললাম যে আমি বাসনগুলো মেজে দেবো, বললো না আমি মেজে নেবো, আমি ওর থেকে ভালো মাজবো। এই সেই, এমনিও কাকিমার হচ্ছে এই কাজের দিদিকে খুব একটা পছন্দ হয়নি, সেটা সত্যি কথা। তো ওই জন্য বললো ও আসেনি, ভালো হয়েছে, আমি নিজেই সব করে নেবো। কিন্তু তাই বলছি যে আমি একে রাখলাম তো এই জন্যই, বলো যে ও হচ্ছে ফোন করে আমায় জানিয়ে দেবে বলে। সকাল থেকে কোনো ফোনও নেই, জানিও না, সেই এক কেস। আমি বসে আছি, ফোন করলাম, তারপরে জানতে পারলাম যে ও আজকে আসবে না। কি অদ্ভুত ব্যাপার বাবা, মানে আমি বিরক্ত হয়ে গেলাম। আমার এডিটটা মোটামুটি হয়েছে, এখনো পুরোটা কমপ্লিট হয়নি, বাট চলো ওটসটা চাপিয়ে দিই বলো, কারণ অর্ক আবার খেতে আসবে। দেখি আজকে যদি হয় দেবো ভিডিওটা, নাহলে কালকে দেবো। এখন এতে মিউজিক দিতে হবে, সেভ করতে হবে, তারপর আপলোড, 3:30 4 বেজে যাবে। বড়ও হয়েছে ভিডিওটা, সেটাই ভাবছি যে কালকে দেবো কিনা। কালকে তাহলে ঠিক টাইমে দিতে পারবো, 2টোর সময়। আর এটা কি বলতে চাচ্ছিলাম, ভালো লেগেছে আজকে কাজের বউ আসেনি বলে? ততদিন সবাইকে ছাড়িয়ে দাও। হ্যাঁ, হ্যাঁ, বাবা বাবা বাবা। আর তোমার বর কি বলেছে এটা শুনে সেটাও বলে দাও। তোমার বর কি বলেছে? ও ভুলেও গেছো? বললে যে তোর কাকিমার ক্ষমতা আছে করবে। আমার বাবা অত ক্ষমতা নেই, আমার তো বয়স হচ্ছে, এটা বলেছে। তোমার একদম পছন্দ হয়নি তো আমার কাজের দিদিকে, সেইটা বলো যে আমার একদম ভাল লাগেনি। এবারে দেখলে দেখতে পাবে যে এই যে শাশুড়ির জন্য আমায় ছাড়িয়ে দিয়েছে একদম। আর এই ফেব্রুয়ারি থেকেই কি গরমটা পড়েছে বাবা। তোমাদের ওখানে ওয়েদার কেমন আমাকে কমেন্টে লিখে জানিও তো। আমাদের এখানে তো গরমে ফেব্রুয়ারিতেই টেকা যাচ্ছে না। আর কালকে এখানে হাইয়েস্ট টেম্পারেচার ছিল 37 ডিগ্রি, আবার বলছে 2 দিন পরে 38 হবে। এমনি আগে না হলে মুম্বাইতে 35-এর বেশি উঠতো না, বাট এখন প্রচুর টেম্পারেচার বাড়ছে। এটা ফেব্রুয়ারির টেম্পারেচার, তাহলে আমি ভাবছি এপ্রিল মেতে কি হবে। ঘরে আর থাকা যাবে না। আমার 2টো এসি সার্ভিসিংও করাতে হবে। 2টো এসি সার্ভিসিং না করালে গরমের আগে খুব মুশকিল। তারপরে এইখান দিয়েও কাকিমা বলছে এখানে তেল জমে গেছে, এই চিমনিটাকেও সার্ভিসিং করাতে হবে। ঘরের অনেক সার্ভিসিং করাতে হবে জিনিসপত্র। চলো বসিয়ে দিই। একদিন মাইক্রোওভেনের ভেতরটাও একটু পরিষ্কার করতে হবে। এবারে যখন কাকু কাকিমা এসছিল তখন একবারে ঘরের অবস্থা যা তা ছিল, কোনোবার এরকম আমার থাকে না। ওরা যেদিন এসছে সেদিন কোনো মতে ওদের ঘরের চাদরটা আর কি আমি পেতেছিলাম, সমস্ত জামা কাপড় সরিয়ে, মানে আর পারছিলামই না, এত শরীর অসুস্থ ছিল আমার। এরকম মানে ওরা এসে দেখেনি কখনো আমার ঘর এত অপরিষ্কার। এখানে 4টে জিনিস, ওখানে 4টে জিনিস, এখানে 4টে জিনিস, এরকম আমার কখনো থাকে না। বাট এবারে খুব বাজে অবস্থা ছিল ঘরে। এই যে বুড়ি দেখো, এর ওপরটা একদিন পরিষ্কার করেছে, সমস্ত বার করে এগুলোকে ধুইয়েছে কাজের দিদিকে দিয়ে, দিয়ে আবার নতুন করে এই জায়গা ইয়েটা পেতে সমস্ত পরিষ্কার করেছে। তবে আমার কিচেনটা এত জিনিস হয়ে গেছে যে রাখার আর জায়গা হচ্ছে না কিছু। তা আমার বর বলেছে এবারে, কাকিমাও বলছিল যে হ্যাঁ মুনুর কিচেনে কিছু রাখা যায় না, কিছু রাখা যায় না। দিয়ে আমার বর বলেছে যে ওপরের একটা ইয়ে করিয়ে দেবে আর কি, তাহলে সমস্ত ঢুকিয়ে রাখা যাবে, না হলে প্রচুর বাসনপত্র কৌটো বাউটা সে রাখার খুব ঝামেলা। কাকিমার চান হয়ে গেছে,
চলো আমিও গিয়ে এবার চানটা সেরেই ফেলি, কারণ আমার ভিডিও দেওয়া যাবে না, কারণ এখনো অনেক কাজ বাকি আছে প্রচুর। আর এই ট্রাভেল ব্লগগুলো যখন বেড়াতে যাই তখনই বানানো হয়, এবার সেটা ওরকম দায় সারা করে দিয়ে কোনো লাভও নেই, বেসিক্যালি একটু টাইম নিয়ে ধীরে সুস্থেই দেবো। আর এত রোদের জোর, এত গরম, কাকু ওই জন্য দেখো জানলাটা টেনে দিয়েছে, একটু এসি চালাবো এসে। চলো সবার মোটামুটি চান হয়ে গেছে, আমি লাস্ট ছিলাম, কাকুর তো তার আগেই হয়ে গেছে। আজকে ভালো করে একদম চান করলাম, মানে কি বলবো, মাথায় প্রথমে শ্যাম্পু দিয়েছি, কন্ডিশনার দিয়েছি, বডি অয়েল লাগিয়েছি, এত চটচড় করছে, দিয়ে একদম ভালো করে চান টান করে নিয়েছি। আর বাবাকেও একবার দেখে নাও তোমরা সবাই। আমার বাবার চোখের এইখানটায় না একটুখানি কালোটা উঠে গেছে রংটা। আগে তো বাড়িতে থাকতে মা কালার করিয়ে আনতো, এবার সেই আমার বিয়ের সময় কালার করানো হয়েছে, 6 বছরের ওপর হয়ে গেল, তা এবার তো হবেই এরকম। তাই কাকু আজকে দেখে বলছিল যে মনু তুই বেশ মোটামুটি ভালোই কাজ করতে পারিস, তুই একটুখানি চোখটা দেখে এঁকে দিবে। মানে বাবা, আমার তো ভয়, ওই জন্যই তো আমি করিনি। আমি দেখেছিলাম, ভেবেও ছিলাম, কিন্তু আমি করিনি কারণ প্রচন্ড ভয়, যদি কিছু হয়ে যায় টেরা বেকা তাহলে তো আমার মানে অবস্থা খারাপ হয়ে যাবে। দেখা যাক কি করি না করি। এখানে কোথায় কালার করে তাও আমি জানি না ভালো করে। দেখো এখানে ওটসটা হয়ে গেছে, আর ওটসটা করতে গিয়ে আজকে একটু জলটা বেশি হয়ে গেছিল, সমস্ত পড়ে গেছিল। চলো মেজে দিয়েছে এগুলো। এবার কাকিমা মাছের ঝোলটা বসিয়ে দেবো গরম করতে। কে জানে, আমি কালকে মাছের ঝোলটা করেছি, কিন্তু কেমন হয়েছে ভগবানই জানে। খুব পাতলা করে করা হয়েছে সমস্ত দিয়ে, কিন্তু এইটা মনে হচ্ছে উতলে যাবে, আমার কেন জানি না। এইটাকে এতে গরম করতে বসাবো কি বুঝতে পারছি না। হ্যাঁ এই এত বড় জায়গাটায় তাহলে বসিয়ে দিচ্ছি। আমার চুলগুলো উঠে 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 একদম পুরো শ্বাস দেখা যাচ্ছে, এত পাতলা হয়ে গেছে হঠাৎ করে। কালকে এখান দিয়ে পায়রা ঢুকে গেছিল, কাকু তাড়িয়েছে, আজকে আবার তারা সব কাটি নিয়ে এসছে মুখে করে, এত শয়তানের দল। ঠিক আছে, এখানে বাসা বাঁধবে ভাবছে। এই যে তুমি পায়রা তাড়ানোর লোক, যাও এন্ট্রি তোমার। এই যে এসেছে নিনি। প্রথম যখন ফোনটা করলো কোথায় ছিলি? সত্যি উৎসব চাকে ছিলি? চলো বাড়ি এসে আমার বর চান টান করে খেতে বসে গেছে। বুড়ো লোক বসো। আজকে মেনু হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা। ও তোমাদের বললাম তার কালকে আমি এই অসাধারণ ঝোলটা করেছি, এটা খেতে বোধ ভালো হয়নি, যাই হোক কালকে দিয়েছি। সত্যি ভালো না, আমার মাখার দরকার নেই, তুমি মাখো। না আমি এটা গিফট করেছি। না না সেইটা নাই, যাই হোক এটা যে পছন্দ হয়েছে দেখলাম আজকে বেশ খেয়ে দে নিয়ে বসেছে মাখবে বলে। তারপরে বুড়ির জন্য আইসক্রিম অর্ডার করা হয়েছে, জামাইয়ের নামে মেরে হাঁস গুষ্টি শুদ্ধ খায় মাছ, আমার জানার দরকারও নেই। ম্যাঙ্গো একটুখানি বুড়ো দেবে একটুখানি, এই যে একসাথেই সবাই মিলে খাবে। বুড়ি আমারটা তো খাবে না, আমারটা চকলেট, ওইটা মোটেও বুড়ি খাবে না। আর এই যে বাটার স্কচ, বুড়ো ভেবেছিল ম্যাঙ্গোটা খাবে। এখান থেকেও একটু নেবে, এখান থেকেও একটু নেবে। পাবে যে তাহলে ওটা কি আর বুড়োকে দেবে না? কি ভালো খেতে। আগের দিন আমি জেপ্টো থেকে অর্ডার করেছিলাম আইসক্রিম, ওটা পুরো গলে এসেছিল, যদিও ওরা টাকা রিফান্ড করে দিয়েছে তার জন্য। আর আমি ভেবেছিলাম ওটা তাড়াতাড়ি তো তাড়াতাড়ি আসবে, কিন্তু এইটা দেখছি যে একটু লেটে এসেছে, কিন্তু দেখো একদম অক্ষত। টাটা। কিরকম লাফাতে লাফাতে চলে গেল, খেয়ে দেই। চলো লাফাতে লাফাতে আমার বর চলে গেল, এবারে আমরা গিয়ে একটুখানি শুই, কি ঘুম পাচ্ছে। বললাম যে আজকে না গেলে হবে না, না ক্লাস তো করতেই হবে, জানোই তো ওরকমই। শরীরটা ওর ভালোও নেই, পায়ে লাগছিল কিন্তু তাও চলে গেল। পেটটা খারাপ হয়েছে, ওখান থেকে সবই মানে শরীরটা খারাপ লাগছে, দুর্বল লাগছে। আর বাইরে কি রোদ, বাপরে। কাকু সমস্ত ভয়েতে জামা কাপড় তুলে রাখছে, কারণ এক্ষুনি আসবে তারা। আমরা শুতে যাবো, তারা এখানে ঘুরঘুর করছিল। আছে না চলে গেছে তারা? চলে গেছে তো, এগুলো এখন রেখে দাও, যদি তেমন বুঝি পরে আবার রেখো, ওই কোমরটা একটু শুকিয়ে দেবে।
আগের দিন কাকিমা সমস্ত আবার কাঁচা করিয়েছে কাকুকে দিয়ে। না না কাকুকে দিয়ে না, তো বুড়িই খেয়েছি। হ্যাঁ তারপরে মেলেছে, যাই হোক হোয়াট এভার। এখন পায়রার ভয় সব তুলে দেওয়া হচ্ছে। বিশাল ঘুম পাচ্ছে, চোখগুলো একবারে টেনে আসছে, এবার ঘুমাই। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো ঘুম থেকে উঠে পড়েছি আর প্রচুর ঘুমিয়েছি। কাকু কাকিমা আসার পর থেকে আমি একদম টেনশন ফ্রি হয়ে ঘুমাই, ওই জন্য প্রচন্ড ডিপ ঘুমাই। যাই হোক ভেবেছিলাম আর একটু আগেও উঠবো, একটু লেট হয়ে গেছে। প্রচুর ঘুমালে কি হয় বলো তো, যদি এই টাইমটা প্রচুর ঘুমাই তাহলে রাতে ঘুম আসতে চায় না। আর ঘুম থেকে উঠেই দেখছি কাকু কোথায়, কাকু নেই, কাকু বেরিয়ে গেছে বাজার করতে বোধহয়। সে কি চাল আনবে বলেছিল, চাল বারণ তো, আর একটা লাউ আনবে বলেছিল, সেই বাজার করতে বোধহয় চলে গেছে। আমি ভেবেছিলাম কাকুর সাথে একটু হাঁটতে যাবো, তাহলে কাকিমাকে নিয়ে একটুখানি ওপরে যাবো জিমে দৌড়াতে, কিন্তু আর যেতে ইচ্ছা করছে না, ল্যাদ লাগছে। রোজ আমি আর অর্ক এখন নিয়ম করে হাঁটতে যাই সন্ধ্যেবেলা, কিন্তু আজকে ওর আসতে অনেকটা দেরি হবে, তো আজকে আর ওর সাথে যাওয়া যাবে না। যাই হোক চলো এবার ঝটপট একটু সন্ধ্যে দিয়ে দিই, আর বাড়িতে মাকে একবার হচ্ছে ফোন করি। তোমার বউ তো একদম প্রাণ পাখি যায় যায়, কোথায় গেল আমার বর, কোথায় গেল আমার বর। কেন এই এখন করবে চটি? কি করছিলে? বুড়ি যা ভয় দেখেছে ও আর আসেনি আজকে। পায়রা কি কি এনেছো? হজমলা পেয়েছো? বাবা কাঁচা আম এনেছে, হেভি হয়েছে কাঁচা আমটা, করে দেখি একটু শুকি গন্ধটা। কি ভালো কাঁচা আমের গন্ধ। এই খেয়ে নেবো একদিন, তারপরে যা হবে দেখা যাবে। বাহ সিম গুলোও তো বেশ ভালোই। কোথায় পিছনে গেছিলে? এই সামনেই ছিল। ভবসাগর তারণ কারণ হে রবি নন্দন বন্দন কন্দন হে শরণাগত কিঙ্কর বিত মনে গুরুদেব দয়া কর দীন জানে। সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, এবারে কাকিমা একটুখানি চা করছে, আর আমাদের দুজনকারই একদম গজগজ করছে গলা অব্দি। কেন কে জানে, খেয়েছি তো ভাত আর ওই কাঁচকলা বেগুন ওই দিয়ে ঝোল আর উচ্ছে কুমড়ো ভাজা, তার জন্য গলাটা এত গজগজ করছে কেন কে জানে। আমি যদিও আজকে দুপুরে দুটো ভাত বেশি খেয়েছি, তাই আমি বলছিলাম যে ওটস খেলে তখন আমার মনে হয় ভাত না খেলেও চলে, কিন্তু একবার ভাত খেলে তখন আমি কম ভাত খেতে পারি না। আমার খুব মনে হয় একটু ভাত খাই, একটুখানি নিই, এইটুকু নিয়ে বসলেও আরেকটু নিই, ঠিক আছে, এইরকম একটা ক্রেভিং হয় ভাতে, কেন কে জানে। আমি ভাত খেয়েছি, এক একটা মানুষের কত ভাত খায়, আমাদের বলছি তো বোনটা পচে গেছে, তবুও কি ভাত খেয়েছিস তুই? ওই তোর মতো বলছি মেয়েদের ওই ভাতটা কি আর একটু অনেক বেশি খাওয়া, এখন তো ভাত খেয়েছিস। চলো চাটা খাই একটু। আজ অনেকদিন পরে একটু গ্রিন টি নিয়েছি, আমিও নিয়েছি, কাকিমাও নিয়েছে। বাবা আমাদের গল্প করতে করতেই চলে এসছে। চায়ের আসর আর উঠতো না এখনো 1 ঘন্টা না এলেও। মুখটা ওই রকম কেন, দুর্বল লাগছে নাকি? আমার চুলটা এত পাতলা হয়ে গেছে যে অর্কও দেখে বলছে যে তোর চুলটা পাতলা হয়ে গেছে। না না আমার হেয়ার সিরামটা রেগুলারলি লাগাতে হবে। কাকুও বললো হ্যাঁ তুই যখন লাগিয়েছিলি 2টো চুল গজিয়েছিল, তারপরে তুই ছেড়ে দিস, কিছু ধরে রাখিস না, আমার একটুখানি ভালো করে হেয়ার সিরামটা লাগাতে হবে। আর কাকিমার বার্থডে উপলক্ষে খাবার অর্ডার দেওয়া হয়েছে, সেই খাবারও চলে এসছে, এরপরে খেয়েই নেবো। 9:45 বাজছে, হ্যাঁ খেয়ে নেবো। চলে এসছে পিৎজা। আর বুড়ির ফেভারিট হচ্ছে এই যে ফ্রেঞ্চ ফ্রাই। বুড়ি ফ্রেঞ্চ ফ্রাই খেতে খুব ভালোবাসে। তুমি বেশিটা খাও, তারপরে সবাই খাবে। হ্যাঁ বাঁচলে সবাই খাবে, না কি ফ্রেঞ্চ ফ্রাইস খেতে খুব ভালো লাগে।
আর পিৎজাটাও বেশ ভালো, এর মধ্যে পাইনাপেলও দেওয়া আছে। এই পিৎজাটাই আমি তোমাদের খাওয়াবো করছিলাম, কিন্তু খাওয়ানো হয়নি না? খাওনি তো, তারপরে আর খাওয়ানো হয়নি। দারুণ খেতে, চিউই চিউই হয় চামড়ার মতো। এই পিৎজাটা সত্যি ভালো খেতে হয়। ও জানেই না, কিন্তু আগেই বলে দিল রিয়েলি ভালো। ভালো না? পাইনাপেল দিয়েছে, কিন্তু পাইনাপেলটা ভালো লাগছে বলো। আমি ভাবছিলাম কাল খাবো, বাট খাই। পিৎজা তৈরি হচ্ছিল, সে আমরা সে কোথায় যেন গেলাম, সেই মহাবালেশ্বর, ওখানে ফায়ারউড। আজকে পিৎজাটা খেয়ে এত ভালো লাগলো কি বলবো, শুধু আমার না সবার ভালো লেগেছে। আর যার জন্য বিশেষত আনা, কাকিমার জন্য, ওর তো খুবই ভালো লেগেছে পিৎজাটা। ও হো 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 হো, পাপন ইজ পাপন। আমরা সবাই ইন্ডিয়ান আইডল দেখছিলাম, আর পাপন এসছে, এত ভালো লাগছিল। কাকু কাকিমাকেও দেখাচ্ছিলাম যে ইন্ডিয়ান আইডলটা দেখো বেশ ভালো হয়। বাট বুড়ির ঘুম পেয়ে গেছে, ওই জন্য বুড়ি এখানে মটর ভেজাতে এসছে। কালকে আমাদের ঘুগনি হবে, তাই তো? বাবা মুনুকে জিজ্ঞেস করছে নাকি? আমি বললাম ভিজিয়ে দেবো, কাকু বললে যে আমি বুঝতে পারবো না, কোনো আইডিয়া নেই। বুড়োকে দেখো, এই যে বুড়ো বসে আছে এখানে, সব বার করেছে। যাই হোক, বুড়িও শুতে চলে গেল, আমিও ভাবছি একটু পরে শুতে চলে যাবো। তো আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। Love you. Bye bye.